দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট আপু, কেমন আছো? আপনাদের ভালো আছে? আহ, বয়সটা একটু জোরে দিও, আমাদের দর্শক বন্ধু শুনতে পায় না, তো এই জন্য একটু বয়সটা জোরে দিও। যাই হোক, তোমার নামটা আরেকবার জানতে পারি? আমার নাম মাহি। মাহি। তোমার দেশে বাড়ি? চট্টগ্রাম। চট্টগ্রাম। এর আগেও তো তোমার ভিডিও করা হয়েছে না? জি। তোমার আব্বা অসুস্থ ছিল, অসুস্থ কি একটু ভালো হয়েছে? অসুস্থ একটু ভালো হয়েছে, কিন্তু আগে তো রেগুলার দোকানে যাইতে, কিন্তু এখন রেগুলার দোকানে যাইতে পারে না, বাট সপ্তাহের মধ্যে 3 দিন যাইতে পারে। ও, আর রেগুলার যেতে পারে না, এত অসুস্থ? জি। তাহলে তো খুব খারাপ, বাজে অবস্থা না? হ্যাঁ। এখন তুমি কি চিন্তা ভাবনা করতেছো? কোনো দর্শক বন্ধুদের কাছে কি তুমি সহযোগিতা চাও, না বিয়ের সাথে বসতে চাও, কোনটা? সহযোগিতা মানুষ করবে ততক্ষণ যতক্ষণ নিজের স্বার্থ না শেষ হবে। নিজের স্বার্থ শেষ হয়ে গেলে না সহযোগিতা বন্ধ হয়ে যাবে। তো আমি ওরকম স্বার্থ চাই না। আমি চাই একজন ভালো মনের মানুষ যে সারা জীবন আমার এই স্বার্থ ছাড়াই আমার পাশে থাকবে। আচ্ছা, যাই হোক, তোমার বাবা যে অসুস্থ, এখন তোমাকে বিয়ে করলে কি তোমার আব্বার দায়িত্ব নিতে হবে তাকে চিকিৎসার জন্য? আমাকে বিয়ে করলে আমার আব্বুর চিকিৎসার দায়িত্ব সে যদি নিতে চায় নিজে থেকে তাহলে নিতে পারে, কিন্তু জোড়া মানে কোনো জোর জবরদস্ত নাই, সে মন থেকে যদি মনে করে যে আমি কিছু দেই, কিছু হেল্প করি হ্যাঁ ওইটা পারবে। ভালোবাসার ক্ষেত্রে, এটা পারবে, কিন্তু জোর জবরদস্ত নাই বা তার উপর কোনো অধিকার নেই নাকি? জি। সে তার মন খুশিভাবে সে দায়িত্ব পালন করে বা সে নেয়, তাহলে কোনো আপত্তি নেই, এই তো। এখন তোমার চেহারা সুন্দর, তোমার বয়স 18+, এর আগেও ভিডিওতে বলা হয়েছে। এখন এই হয়তো 2, 4, 5, 10, 20টা ভিডিও করেছো না? না ভুল বললাম? আর বেশি হতে পারে। আরো বেশিও হতে পারে, আমাদের কাছে তো করছো। যাই হোক, এখন তো কোনো সাড়া পাওনি, কেউ সাড়া দেয়নি? না, সারা পাইছি, কিন্তু যে ওরকম বলছে যে বিয়ে করবো, ফোন কিনে দিব, কিন্তু এর পরে আসলে 2-3 দিন গেলে বলক দিয়ে দেয়, আর কথা মানে যোগাযোগ করে না, ফোন কিনে দেয় না, বিয়ে করে না। ওইগুলো শুধু ফান করে, যে শুধু মানে ফান। অসহায় মেয়েদের নিয়ে খেলে, তারা সিনেমিনি খেলে নাকি? তখন তুমি চাচ্ছ যে একটু ভালো মনে মানুষ, যেমন আমার ফ্যামিলিটা একটু আশ্বস্ত হয় বা একটু শান্তি পায়, আমি যেন একটু বিয়ের সাথে বসে তার সাথে জীবন সংসারটা গড়ে তুলতে পারি, এই তো। যাক, কোনো প্রবাসী ভাই, তার একটা বাচ্চা আছে, বাচ্চাটা তার মার কাছে থাকে, সে বাইরে থাকে, খুব টেনশন করে তার বাচ্চার জন্য। ওরকম মেন হলে কি তুমি তার সাথে বিয়ে বসে তার বাচ্চাটাকে লালন পালন করতে পারবে কিনা? সমস্যা কি? তার বাচ্চারা তো কোনো দোষ নাই না এখানে। তার মা অসুস্থ, লালন পালন করতে পারতেছে না, তো আমি যেহেতু তার মা হয়ে যাবো, আমাকেই তো লালন পালন করতে হবে, আমার নিজের বাচ্চার মতোই তো দেখতে হবে না? তা তো অবশ্যই, ওটা দেখলে তো আল্লাহ খুশি হবে, তার ফ্যামিলির সবাই তোমাকে ভালোবাসবে এবং খুশি হবে। তো যাই হোক, কোনো প্রবাসী ভাইয়ের যদি জায়গা জমি না থাকে বা কোনো মন অভিমান করে যদি তার বাড়িতে না যায়, তোমার বাড়িতে থাকতে চায়, বাড়ি ঘর দর করে, ওরকম কি অ্যাবিলিটি আছে তোমার? অ্যাপালিটি আছে, ওরকম ঘরও আছে আমাদের একটা, কিন্তু ঘরটা একটু কাজ আছে, 15-20 হাজার টাকার কাজ করতে হবে, আরো বেশি হইতে পারে। ওই জন্য আব্বু সামর্থ্য না, আব্বু কাজ করতে পারতেছে না, ওই জন্য এখন আপাতত ভাড়া বাসায় থাকতেছি। ও, তাহলে তো এই যে ভাড়া সে এসে তোমার বাড়িতে থাকতে পারবে ইনশাল্লাহ। পারবে। যাই হোক, 64 জেলার ভিতরে তোমার কোন জেলাটা ভালো লাগে? আমার জন্মস্থানই আমার ভালো লাগে। তোমার জন্মস্থান ভালো লাগে না? তোমার স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাবে? স্বামীকে নিয়ে, স্বামী যেখানে নিয়ে যায় সেখানে নিয়ে যাবো। তোমার কোনো চাহিদা নেই, স্বামী যেখানে নিয়ে যাবো সেখানে তুমি যেতে রাজি? যাই হোক, তুমি কে খেতে ভালোবাসো? আমি সব জিনিস খাইতেই ভালোবাসি। গরিব মানুষ যেহেতু, মানে নিতে পারছো নাকি? যাই হোক, 2-3 মিনিট 5 মিনিটের ভিতরে কারোর জীবন গল্প শেষ করা যায় না, আমরা যতটুকু পারলাম তুলে ধরলাম। তুমি কি গান করতে পারো? না, গান করতে পারি না। গান করতে পারো না, শেখোনি না? না। আর পড়াশোনা তো হুম। এসএসসি পাস, না এসএসসি পাস করছো না? জি। তো অনেক পড়াশোনা করছো মোটামুটি, যেহেতু গরিব। তোমার কি পড়াশোনা আরো ইচ্ছা ছিল না? ইচ্ছা তো সবারই থাকে পড়াশোনা করে একদিন কিছু একটা হওয়ার, কিন্তু আমারও ইচ্ছা ছিল, কিন্তু আমার তো সামর্থ্য নাই, তার এই জন্য করতে পারোনি। যাক, তাহলে মনের ভিতরে অনেক কষ্ট আছে, পড়াশোনা করে কিন্তু বাবা আমাকে অনেক কিছু করতে পারতে, হেল্প করতে পারতে, কিন্তু এটা আর হয়ে উঠলো না নাকি? জি। তোমার স্বামী যদি তোমাকে বিয়ে শাদী করে স্কুলে ভর্তি করে দেয়, তুমি কি করবে? তাহলে তো আমার জন্য পড়াশোনা করবে না? হ্যাঁ খুশির খবর, আমি পড়াশোনা করতে রাজি আছি, সমস্যা পড়াশোনা তুমি চালিয়ে যাবে? নেই। যাই হোক, তোমার ফোন নাম্বারটা স্ক্রিনে দিয়ে দাও, আর লং করতে চাচ্ছি না ভিডিওটা। আমার কোনো ফোন নাই। তোমার কোনো ফোন নেই? না। এখনো ফোন কেনোনি নাকি? না। তো যাই হোক, সুপ্রিয় দর্শক, আপনাদের মূল্যবান সময় আমরা নষ্ট করতে চাই না। মেয়েটা কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মেয়েটার জন্য দোয়া করবেন, সে যেন একটু ভালো স্বামী পায়। এই বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।